গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9:45। মেয়েরা পড়তে বসে গেছে। কালকে হচ্ছে শার্লির বিজ্ঞান পরীক্ষা, তো শনিবার যেহেতু আজকে বন্ধ দুজনেরই। আর আমি দুটো ভেজা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি বাইরে, আর কালকে বাদবাকি সব কাপড় শুকিয়ে গেছিলো। তো আজকের ওয়েদার বেশ রোদ ঝলমলে, আর সাথে গরমও আছে প্রচুর। কিছু কাপড় ভিজাতে হবে, মেয়েদের স্কুল ইউনিফর্ম আর টুকটাক কী আছে দেখি সব ভিজিয়ে দেব। আর রান্নাবান্না তো আছেই। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর কালকে ওদের বাবা পেঁপে গাছটাকে একদম পরিষ্কার করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে লতাগুলো পেঁচিয়ে গেছিলো মেটে আলুর, সব লতা পরিষ্কার করে দিয়েছে। আর এখানটায় হচ্ছে দু একটা পেঁপের ফুল এসছে, তারপর হচ্ছে ছোটো ছোটো কয়েকটা পেঁপেও হচ্ছে। দেখি কি হয়। আমার হাতে তো পেঁপে গাছ হয় না, দেখি এবারে হয় কি না, দেখা যাক। কী হলো? অঙ্ক লেখা শেষ? তো ইংলিশ ধরো, চলো নিয়ে নাও। বেগুন তুলছে। অঙ্ক লেখা শেষ, ইংলিশ নাও। এখানে পাও নাকি দেখো বেগুন। এই রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব? কি রোদ, কাঠফাটা রোদ। বেগুন তুলতে গিয়ে টুপ করে গাছ থেকে একটা আম পড়লো, বেশ বড় আমটা। আমি যে বালতিতে করে কাপড় ভেজাই সেই বালতির মধ্যে হচ্ছে তোর বাবা আম কেটে রেখে দিয়েছে। এখন আমগুলো সব ধুয়ে অন্য একটা পাত্রে রাখবো। এগুলো সব হচ্ছে আমাদেরই গাছের আম, বাড়ির সামনে গাছটা। সব ধুয়ে হচ্ছে এই ঝাঁকার মধ্যে রেখে দেবো। এই নই তো ফরমালিন মুক্ত, কার্বাইড মুক্ত আম, একদম ফ্রেশ। এই আম কি বাজার থাকবো না যদি একটা না কটকা দিয়ে দিই, পকালেও খারাপ না। এক ঝাঁকা আম। প্রত্যেক বছর আমের দিনে আম খেতে খেতে পুরো গলায় গলায় আম হয়ে যায়, শুধু সব নিজেদের গাছের আম। আরও তো পুকুর পাড়ের আমগুলো পাড়া হচ্ছে না, সব লোকেরাই খেয়ে নিচ্ছে। আর এটা দেখুন একদম থেতলে গেছে গাছ থেকে পড়ে, পচেনি, থেতলে গেছে। চলুন এগুলো রেখে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিই, বের হয়ে যাচ্ছে। যারা একটুখানি খুঁতখুঁতে, মানে সব কিছু পারফেক্ট হতে হবে, সব কিছু গোছানো হতে হবে, যেমন আমি, এই ধরনের মানুষগুলোর না জীবনে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। হেঁটে গেলাম, এই জায়গাতে একটুখানি এলোমেলো গুছিয়ে নিতে হলো। ওই পাশটায় গেলাম, একটুখানি বিছানা চাদরটা কুঁচকে গেছে, ঠিক করতে হলো। মানে এরকম হাঁটতে বসতে আমার মতো মানুষদের কাজের অন্ত থাকে না। তার চাইতে একটুখানি এলোমেলো হওয়া অনেক ভালো, অনেক কাজ কম করতে হয়। আর যারা আমার মতো সব কিছু গোছানো হতে হবে, তাদের আমার মতো কাজ করে যেতেই হবে সারাটা দিন ধরে। অনেক মানুষ আছে না, যে খাবার খেলাম ওই জায়গাটা অপরিষ্কার রয়ে গেল, খাওয়ার 2 ঘন্টা 3 ঘন্টা পর জায়গাটা পরিষ্কার করতে হলো। মানে করলে করলাম, না করলে নেই, এরকম অনেকে আছে না। কিন্তু আমি ওটা পারি না, আমার সব চটপট পরিষ্কার করতে হবে। ঘর দৌড় গুছিয়ে চুলোয় ভাতটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে নিয়ে বসে গেলাম সব সবজিপাতি। আজকে সবজি রান্না হবে। ঝিঙা নিয়েছি, ঝিঙা রান্না হবে হচ্ছে আলু দিয়ে, আর পটলটাও শুটকি দিয়ে আলু দিয়ে রান্না হবে। পটল রান্না খেতে আমার যদিও ভালো লাগে না, ভাজাটাই ভালো লাগে। দেখুন পুরো হলদে হলদে কালার হয়ে গেছে, কিন্তু আজকে রান্না করতে হবে।
আজকে ভাজা করলে চলবে না, একটা ঝোল তরকারি লাগবে। চলুন চটপট বসে হচ্ছে, কেটে কুটে নিয়ে। আর এদিকে মেয়ে বসে আম কাটছে। আম কাটবো আমি, আবার একটু পর আম কাটতে হবে। যে পরিমাণ আম জমে গেছে কেটে কেটে খেয়ে ফেলতে হবে, নয়তো খামাখা নষ্ট হবে। চলুন সব কেটে নিই। যেটা বলছিলাম বন্ধুরা, যে একটুখানি গোছানো হলে প্রচুর কাজ করতে হয় সারাদিনে। অনেকে তো দেখি আশেপাশে যে বাচ্চা খাবার খেলো, ওই জায়গাটা যেরকম সেরকম পড়ে রইলো, রান্নাবান্না করে এলো, রান্নাঘরের অবস্থা যাচ্ছে তাই, সব দিকে থালা বাটি হাঁড়ি পাতিল ছড়ানো ছেটানো, চুলোটা পর্যন্ত কেমন যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে। এরকম অনেক আছে না? তো আমি বলবো তারা অনেক ভালো আছে, তাদের এই স্বভাবটা তাদের জন্য খুবই ভালো। কেন বলুন তো? যে তাদের আমাদের মতো প্রেশারটা নিতে হয় না। আমাদের যেটা কাজের চাপ, একটা জায়গা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গোছানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেখতে কেমন যেন লাগে। এটা একটা সমস্যা না? তো যারা এলোমেলো অগোছালোতে থাকতে পারে তাদের জন্য এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট। তো কে কে আছেন আমার মতো সব কিছু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা সাজানো থাকতে হবে? আমি তো সব সময় সাজাতে থাকি আর গোছাতে থাকি। আমার এই ছোট্ট ঘর, ছোট্ট সংসার, তেমন কিছু নেই, খুব একটা যে জিনিসপত্র ফার্নিচারে ভরপুর কিংবা বিশাল বাড়ি, তেমন কিছু না। যেটাই আছে যাই আছে সেটাকেই সব সময় পরিষ্কার করতে থাকি, গোছাতে থাকি, সাজিয়ে রাখার চেষ্টা করি। তা আমার যতই সময় লাগুক কিংবা আমার যতই কষ্ট হোক, ফ্যানটা ছেড়ে আর টিভিতে হচ্ছে গানের চ্যানেলটা চালিয়ে বসে পড়লাম সবজি কাটার জন্য। আর পাশে আমার জাও এসে বসেছেন, যার সাথে গল্প করতে করতে টুকটুক করে আমার সব সবজি কাটা হয়ে গেছে। বন্ধুরা সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এলাম, আর একসাথে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছে পুকুর থেকে। তরকারি বসিয়ে চুলোই, তারপর হচ্ছে কাপড়গুলো রোদে মিলিয়ে দেবো। দুপাশে দুটো রান্না বসিয়ে দেবো, চটপট হয়ে যাবে। রান্না তো বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে সমস্ত কাপড় একটুখানি রোদে মেলে দিই। গর্ব চুন না বড়দি। আজকে কিন্তু আকাশে এক ফোঁটা মেঘ নেই, একদম ঝলমলে রোদ উঠে গেছে। আর গরমকালে কাপড় কোথায় মেলবো কিংবা শুকোতে কতক্ষণ টাইম লাগবে সেটা নিয়ে কিন্তু তেমন চিন্তা করতে হয় না, কারণ সূর্য এমনভাবে রোদ দেয়, সব দিকে সমানভাবে রোদ পড়ে। যেখানে মেলে দিই না কেন একদম টাটকা রোদে সব শুকিয়ে পুরো খটখটে হয়ে যায়। তো এই মুহূর্তে তো আকাশ পুরো পরিষ্কার, তো একটু পরে দেখবেন যে কি অবস্থা হয়। এখন তো পুরো একদম ঝলমলে রোদ। কাপড় মেলতে মেলতে ভাবছি যে সব কাপড় আজকে একদম চটপট শুকিয়ে যাবে, কিন্তু একটু পর অবস্থা কি হয় দেখবেন আপনারা। তো বাইরে কিছু কাপড় ছিল শুকনো, সেগুলোও তুলে নিয়ে ভেতরে রেখে দেব। এদিকে রান্না তো হচ্ছে, রান্না হতে থাক। আর আমি কি করব এখন, এই যে সমস্ত ফাটা ফোটা আম সব বেছে নিয়ে নিয়েছি, এগুলো বসে কাটবো এখন। কেটে লবণ রেখে যা পারি খেয়ে শেষ করব, কারণ এত এত আম গাছ থেকে পড়ছে, আমগুলো যদি না খাই না খামাখা নষ্ট হয়ে যাবে, তার চাইতে খেয়ে নেওয়া ভালো। চলুন খাবো, কিছুক্ষণ বিশ্রামও করবো এই গরমে ফ্যানের নিচে বসে। সব আম কেটে নিয়েছি, এগুলো খেয়ে হচ্ছে বাকি কাজ করব। সব খাবো না আমি, কেটে রেখেছি, বাচ্চারাও খাবে, আর ওদের বাবা আসলে ও খাবে। বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে স্নান করে এলাম, আর এখন ঘড়িতে সময় দুপুর 1:30। ওদের বাবাও চলে এসছে তাড়াতাড়ি আজকে। আর এইমাত্র হয়ে গেল লোডশেডিং, আকাশে মেঘ গুড়গুড় করছে, যদি বৃষ্টি হয় তো ভালোই হয়। বন্ধুরা সবার জন্য ভাত বেড়ে নিলাম, এইদিকে আকাশ তো পুরো মেঘে ছেয়ে গেছে,
আর দেখুন আজকের লাঞ্চ মেনু হচ্ছে আলু পটলের তরকারি ছুটকি দিয়ে, আর হচ্ছে ঝিঙে দিয়ে আলুর একটা তরকারি। ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া হতে হতে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখনও বৃষ্টি হচ্ছে, যতটা চেয়েছিলাম ততটা হয়নি, ঝমঝমিয়ে হালকা পাতলা যা হয়েছে মোটামুটি এতেই শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। তাড়াহুড়ো করে ভাত পাত থেকে উঠে দৌড়ে গিয়ে কেউ কাপড় তুলছি, কেউ হচ্ছে আমসত্ব ছিল চালের উপর সেটা নামাচ্ছি, কুড়মুড়িয়ে পুরো বৃষ্টি চলে এসছে। হালকা হালকা বাতাস হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো ওদের বাবা হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এই বৃষ্টির ওয়েদারে, একদম 1 সেকেন্ড দেরি করলো না। না বাপি 1 সেকেন্ড দেরি করেনি, খেয়ে মাত্র দৌড়ে বিছানায় শুয়ে পড়লো। আর আমি এখানটা একটুখানি শোবো, এখানটা পাটি বিছিয়ে শোবো, এটাই আমার জন্য উপযুক্ত জায়গা। আর কারেন্ট তো নেই, লোডশেডিং চলছে। বন্ধুরা এখানটা আমি শুয়ে পড়েছি, আমার সেই ভাঙা পাটি বিছিয়ে শুয়ে পড়লাম। আর বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি, দরজা খোলা যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বেশ। তারপরও হাতে নিয়েছে হচ্ছে পাখা, পাখার বাতাস করে করে একটুখানি শোবো। চলুন একটুখানি বিশ্রাম করে নিই। সকাল থেকে এই গরমের মধ্যে এত কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। চলুন দেখা হচ্ছে বিকেলে। বৃষ্টি স্নাত সন্ধ্যা মালতী, কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন পুরো গাছ একদম ভরে গেছে সন্ধ্যা মালতী ফুলে। এই পাশের গাছেও কয়েকটা ফুটেছে আজকে। সাদা, তারপর হচ্ছে সাদা গোলাপি। খুব সুন্দর লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর দুপুরবেলা ঘুম বলতে 15 থেকে 20 মিনিট ঘুমিয়েছি। 2:50-এ চোখটা লেগে এসেছিলো, 3:15-এ ঘুমটা ভেঙে গেছে। কারেন্ট তো ছিল না, কারেন্ট এসছে প্রায় তখন 4:30 বাজে। তো ঘুম ভাঙার পর কালকের ভিডিওটা এডিট করিনি, সকাল থেকে সময় পাইনি করার, সেটা এডিট করলাম। এডিট করে হচ্ছে তারপর ভিডিওটা পোস্ট করলাম ইউটিউবে। তো সন্ধ্যার কাজ বলতে ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কাপড় তো বাইরে মেলা ছিল না, কাপড় ভিতরেই মেরেছিলাম। বৃষ্টি হওয়ার পর কাপড় আর তুলতে হয়নি। তো বৃষ্টি টিপ টিপ করে পড়েই গেছিলো বিকেল পর্যন্ত। এই মুহূর্তে বৃষ্টি নেই। তো মেয়েগুলো কোথায় আছে একটু খুঁজতে বেরিয়েছি। অনেকক্ষণ থেকে মেয়েগুলো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, বোধহয় উঠোনের দিকে খেলছে। সব খেলার সাথীরা ওদিকেই থাকে। দেখুন কোথায় এসে খেলছে। ওদিকের আকাশ, এদিকে এই ঘরটা হয়ে যাচ্ছে। এই এখান থেকে বেরো, বাস টাস ধরবে না, খবরদার। এই বাস কিন্তু খুলে মাথায় পড়বে যে। ছাদ ঢালাই হবে মনে হচ্ছে, এখানে ছাদ ঢালাই হবে কয়েকদিনের মধ্যে। এখান থেকে বের হো, নামো নামো নামো, পড়লে লোহা লক্ষ সব মাথায় পড়ে, মাথা ভেঙে যাবে। নামো নামো, খুব ডেঞ্জারাস এগুলো, নামো। বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখুন দক্ষিণ দিকের আকাশটা দেখুন, পুরো মেঘলা, কি ভালো লাগছে। ওদেরকে মানা করে আমি চলে এলাম, দেখাতে এলাম আকাশটা। দেখুন দক্ষিণের আকাশটা কি ভালো লাগছে, বুঝতে পারছেন? ফোনে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, এমনিতেই সেই সুন্দর লাগছে। মেঘলা মেঘলা আকাশ, সন্ধ্যার আকাশ। দারুণ।
দেখা হয়ে গেল মেয়ের সাথে। মেয়ে এসে হচ্ছে বাপের বাড়ি রাঙামাটি থেকে। আর ওই যে নাতি, ছোট নাতি নাকি আমার ভিডিও দেখে দেখে আমার সব কিছু ফলো করে, বসে বসে একা একা খেলা করে। ছোট বাচ্চা যেটা ভালো লাগে সেটাই অনুকরণ করে। এদিকে আমি ডাকলে আমার কাছে আসে না। আমি ডাকলে আমার কাছে আসে না, কিন্তু ওদিকে আমার ভিডিও ফলো করে। একা একা নাকি আমাকে নকল করে বসে বসে ওর মা বুঝিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চৈতির সাথে গল্প করেছি। তারপর ঘরে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এঁটো বাসন সব ধুলাম। মেয়ে দিল সন্ধে বাতি, তো মেয়েদের দুধ দেবো আর আমি হচ্ছে 1 কাপ চা খাবো। চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে নিয়েছি, চা দিয়ে খাবো। আর এদিকে একজন তো চানাচুরের প্যাকেট নিয়ে বসেছে, এত ভালোবাসে চানাচুর খেতে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 8টা 55, আর মেয়েরা হচ্ছে দেখুন বইয়ের ডালকে ছিঁড়ে আলু ভর্তা করেছে, আবার কাওয়াটার দিয়ে লাগানো হয়েছে। মেয়েরা হোমওয়ার্ক করতে বসে গেছে। আর আমি কি করছি সেটা একটুখানি দেখিয়ে দিই। এই হলো আমসত্ত্ব, 4-5 দিন ভালোভাবে টাটকা রোদে শুকিয়ে আমসত্ত্ব রেডি হয়ে গেছে। বসিয়েছিলাম 4টা থালায়, বর্তমানে আছে এই 2.5টা থালা। এখান থেকেও খাওয়া হয়ে গেছে, আর একটা থালা তো পুরো খাওয়া হয়ে গেছে। এখান থেকেও খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়া হয়ে গেছে। মানে এদিকে শুকোচ্ছে এদিকে খাওয়া হচ্ছে, এদিকে শুকোচ্ছে এদিকে খাওয়া হচ্ছে। একটা থাল তো পুরো শেষ, আর এটা অর্ধেক শেষ। তো আমি যদি এটা আজকে ভালোভাবে সিস্টেম করে রাখি না, এটাও খাওয়া হয়ে যাবে। তো এত কষ্ট করে বানালাম, সেদিনকে 3 ঘন্টা করে বানিয়েছি, আর শুকোতে তো সময় লেগেছে। তো যদি একটুখানি যত্ন করে না রাখি ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বসলাম হচ্ছে কাঁচি নিয়ে। যদিও এটা ছুরি দিয়ে কাজ হয়, কিন্তু আমার কাছে ছুরি নেই, ছুরি মেয়েগুলো হারিয়ে ফেলেছে, এই কাঁচিটাই আছে। এই কাঁচি দিয়ে সুন্দরভাবে সাইজ করে আমসত্ত্বগুলো এয়ারটাইট বক্সে ভরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, যাতে মাঝে মাঝে বের করে একটু একটু খেতে পারি। আমি তো খেতে পারি না অতটা, আমি কম খাই, টক খেতে পারি না। এতগুলো গুড় দিয়েছে তো কেমন যেন টক টক লাগছে আমার, একদম টক খেতে পারি না। যত করে রেখে দেবো, বাচ্চারাই অল্প অল্প বের করে খাবে। চলুন, ঝাঁকার মধ্যে একদম ছেঁকে বানিয়েছি, এটার মধ্যে কোনো আঁশ নেই। অনেকক্ষণ ধৈর্য ধরে এটাকে আমার ছাকতে হয়েছে, এটা আঁশ ছাড়া। এটা খেতে দারুণ মজা হবে। এটাকে এভাবেই কেটে কেটে রাখবো আর কি। আর জিনিসটা খুব পুরো হয়েছে, একটু পাতলা হতে পারতো, কিন্তু আমি পানি কম দিয়েছি তো একদম মোটা হয়েছে, এর জন্য শুকাতে একটু সময় লেগেছে বেশি। এই যে বন্ধুরা, সমস্ত আমসত্ত্ব একদম সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। এবার মেয়েরা নিয়ে নিয়ে খেতে পারবে, খেতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, এখন এটা যাবে হচ্ছে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। এটা অনেক দিন ধরে স্টোর করা যাবে। আমি একটা খেয়ে দেখি। মজা হয়েছে না? এটা নর্মাল ফ্রিজে হচ্ছে স্টোর করা যাবে অনেক দিন। চলুন, তো বন্ধুরা সব গুছিয়ে রেখে দিয়েছি। আর প্লেটগুলো তো যে অবস্থা হয়েছে, এগুলো মাজতে বসতে অনেক কষ্ট হবে আমার, এমনভাবে শুকিয়ে গেছে টানা রোদে। এতদিন শুকিয়েছে না, দাগ লেগে গেছে একদম। দাগগুলো তুলতে আমার একটুখানি কষ্টই হবে। তো চলুন, মেয়েদের পড়া হলে খাওয়া দাওয়া করে নেবো। আর ঘড়িতে সময় এখন হচ্ছে 9টা 15, ওদের বাবা এখনও আসেনি, চলে আসবে 10টার মধ্যে। চলুন, আর আমসত্ত্ব খেয়ে দাঁতটা পুরো ঢুকে গেছে আমার, একদম টক খেতে পারি না, কী অবস্থা। তো বন্ধুরা চলুন, আজকে বক বক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।